সম্পর্ক কখনো টেনে টুনে টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, সম্মান এবং বোঝাপড়ার উপর। ভালোবাসার মানুষটিকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে রাখতে হয়। একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হয়, সময় দিতে হয় এবং একে অপরকে যথাযোগ্য সম্মান দেখাতে হয়। ভালোবাসা মানেই শুধু অনুভূতি নয়, এটি দায়িত্ব। জীবনের প্রতিটি ধাপে একে অপরের পাশে থাকা, কঠিন সময়ে একে অপরকে শক্তি যোগান আর সম্পর্কের প্রতিটি বাধাকে একসঙ্গে অতিক্রম করা, এইসবই ভালোবাসার সত্যিকারের পরিচয়। জীবনের পথে চলতে গেলে হাজারো বাধা আসবে, কিন্তু প্রতিজ্ঞা রাখতে হবে, দুনিয়া যাই বলুক, যাই হোক, আমাদের সম্পর্কে বাঁধন কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না। পরিশেষে ভালোবাসা শুধু বলা নয়, প্রমাণ করা। যদি ভালোবাসো তবে সত্যিকারে ভালোবাসতে শেখো, সম্মান দিয়ে, বোঝাপড়া রেখে এবং প্রতিটি মুহূর্তে একে অপরের সঙ্গী হয়ে। ভালোবাসা শুধু একটা অনুভূতি নয়, এটি জীবনের এক সুন্দর দায়বদ্ধতা। সম্পর্কটা যদি এমন হয় তাহলে কিন্তু পৃথিবীতে কেউ অসুখী থাকতো না আর কেউ কষ্টেই থাকতো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বিকালে আমাদের একটা ইফতার দাওয়াত ছিল, তাই সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম দাওয়াত খাওয়ার জন্য। আর আমি আমার ছেলেকে বলতেছিলাম ভালোভাবে তালা লাগাতে, কারণ এখন দেশের যে অবস্থা, মানে চুরি ডাকাতি চারদিকেই অনেক সমস্যা, তার জন্যই ভালোভাবে তালা লাগিয়ে তারপর বের হলাম। আর এসে দেখি তাদের বাসায়ও তালা লাগানো, আমি তাদেরকে ডাকতেছিলাম। আর এই তো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি। আর আপনাদের ভাইয়া গেছিলো বাজারে, মানে কিছু একটা আনার জন্য। তো আর আমি আর আমার ছেলে চলে আসলাম ফার্স্টে। তো এসে রুমে ঢুকে আমি জানলা খুলতেই দেখি যে ওই পাশে কয়েকটা কুকুর ছিল, মানে বিদেশি কুকুর পালে মনে হয়। এই কুকুরগুলো আমাকে মানে ভালোই লাগছে দেখতে। আর এই তো এখানে ইফতারি রেডি করে ফেলছে, অনেক আইটেমের ইফতারি ছিল। তো এখানে যে ভাজাপুরি ছিল, ফল ছিল, পায়েস ছিল, বিরিয়ানি ছিল, অনেক আইটেমের, মানে অনেক কিছু। তো সবাই ইফতারি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বাসায় চলে আসলাম। তো বাসায় এসে আবারও মানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আর একটু কাজ ছিল, ওইগুলো করে আমি রান্না করতে চলে আসলাম। আজকে মানে চেহারিতে রান্না করব মাছ আর মুরগি। আর আমার বাবাটা বলতেছিল যে আলু দিয়ে বড়া খাবে, আর তার এটা অনেক পছন্দের একটা খাবার, আর সে এটা বাদ দিয়ে খাবে না, সে এটা মানে এভাবেই খেয়ে ফেলবে। আর আমি এটাই সুন্দর করে কেটে রেডি করতেছি বানানোর জন্য। আর আমার দুইটা ছেলেই কিন্তু এই আলু ভাজাটা অনেক পছন্দ করে। কার কার এই আলু ভাজা পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কাজের মধ্যে অনেক কথা আপনাদের সাথে বলি বা শেয়ার করি। তো একটা কথা আছে, কথাটা প্রচণ্ড রকমের সত্যি। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, এর উপরে আর কিছুই নেই। নিজের ফার্স্ট প্রায়োরিটি হন। লাইফে অনেক মানুষ আসবে যাবে, নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে কারো অনুপস্থিতি যেন জীবনে কোনো প্রভাব ফেলতে না পারে। নিজেকে ভালো রাখতে একটু স্বার্থপর হওয়া খারাপ না। নিজের জন্য বাঁচতে হবে, কারণ কেউ কারোর জন্য না এই পৃথিবীতে। আমি মনে করি আপনি ভাত খেতে বসেছেন, আপনার মনে একটু শান্তি নাই, জীবনে জ্বর বয়ে যাচ্ছে, প্লেট থেকে ভাত নিয়ে মুখে দিবেন, সেই শক্তিটাও পাচ্ছেন না। ভাত খেতে গিয়ে টের পেলেন আপনি সব অস্পষ্ট দেখতেছেন, আপনার চোখে পানি নিয়ে আপনি ভাত খেতে থাকলেন। আপনি জানেন আপনার কিছু করার নাই, কষ্টটা কমাতেই পারবেন না কোনোভাবে। মানুষের জীবনে এত খারাপ সময় না আসুক, তাই নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালো রাখুন, নিজের জন্য কিছু একটা করার চেষ্টা করুন, তাহলে দেখবেন জীবনে ভালো থাকতে পারবেন। আপনি চিরকাল কারো প্রিয় হয়ে থাকবেন না। সময়ের সাথে সাথে মানুষের ভালো লাগা বদলায়, চিন্তা বদলায়, প্রিয় মানুষও বদলায়, আর এটাই বাস্তবতা। দেখবেন বাস্তবতা বুঝতে পারলে নিজের শখগুলো মরে যায় আর দায়িত্ব বাড়তে থাকে। আসলে কি জানেন, মানসিকভাবে শান্তি না পেলে একটা মানুষ 3 দিন ভেতর থেকে পুরোপুরি অসুস্থ হয়ে যায়। যে অসুস্থতার দুর্বলতা নিজে ছাড়া অন্য কেউ অনুভব করার ক্ষমতাই রাখে না। থেমে কিছুই থাকবে না, শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথার আঘাত। সব কিছু ভুলে থাকা যায়, কিন্তু এই ব্যাপারটা চাইলেও ভুলে থাকা যায় না।
ভাজিটা প্রায় হয়ে যাচ্ছে। এখন আমি মাছের তরকারিটা বসাবো। তো ফার্স্টে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে সিমের বিচি দিয়ে আজকে মাছের তরকারি রান্না করব। আর সিমের বিচি কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভালোই লাগে সিমের বিচি, তবে সিমের বিচিটা আর কি বাছতে অনেক ঝামেলা মনে হয়, ছোটো ছোটো বিচি অনেক টাইম লাগে, তার জন্য আমার ইচ্ছে করে না নিয়ে আসতে। তবে ওই দিন অনেকগুলো সিমের বিচি আনা হয়েছে আর সবাই মিলে বাছছি, তার জন্যই রান্না করতেছি। আমার কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে এই তো সিমের বিচিটাও বসিয়ে দিলাম রান্না করার জন্য। আর এটা ভালোভাবে কষাতে হবে, কষিয়ে তারপর হচ্ছে টমেটো দিয়ে মাছগুলো দিয়ে দিব ঝোল দিয়ে। অনেক মজা হয় কিন্তু এই তরকারিটা। দেখতে দেখতে কিন্তু অনেকগুলো রোজায় চলে যাচ্ছে। আসলে কিভাবে যে সময় চলে যায় মানে বুঝতেই পারি না। রোজা আসছে পর থেকে মনে হয় যে টাইমই পায় না, সময়ই পায় না। কাজের ব্যস্ততা, রান্না বান্না, নামাজ, গোসল, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, মানে সব মিলিয়ে দেখা গেছে সময় পাওয়া যায় না। আবার সন্ধ্যার পরে রাতের বেলা দেখা গেছে ভিডিও এডিটিং করা, মানে ভয়েস ওভার করা ভিডিও, মানে এত ঝামেলা, এত প্যারা মনে হয়। তারপরেও মনে হয় যে মাঝে মধ্যে মনে করি যে না আর এইগুলো ভিডিও করব না, ভিডিও এডিটিং করব না, ধৈর্য মানে কুলায় না। তো আবারও মাঝে মধ্যে এগুলো ভাবি আর মনে করি যে না, ধৈর্য রাখতে হবে, একদিন না একদিন তো সফলতা পাবই। কষ্ট না করলে তো কখনোই সফলতা আসবে না। যে কোনো কাজেই কষ্ট থাকবে আর সফলতার জন্য কষ্ট করতেই হবে। তো চেষ্টা তো করতেই পারি, যতই কষ্ট হোক নিজের জন্য কিছু একটা করা উচিত। কারণ এখন যে বর্তমান অবস্থা, একটা নারীর মানে কোথাও দেখা গেছে সম্মান নেই। সেই জায়গা থেকে একটা নারীর কিছু একটা করা দরকার। আর আমিও চাচ্ছি যে ঘরে বসে যদি একটা কিছু করতে পারি, তার জন্যই আর কি। তো বাইরে আসলাম একটু রাতের বেলা, রিক্সা দিয়ে যাচ্ছিলাম। আর একটু আর কি ওষুধ আনতে হবে, আমার ওষুধ শেষ হয়ে গেছে। আর এই কয়েকদিন যাবৎ এত পরিমাণ মাথা ব্যথা, এত একটা খারাপ অবস্থা, আমি তো সোজা হয়ে দাঁড়াতে পারি না মাথা নিয়ে, এমন একটা অবস্থা। তো যাই হোক, আবারও বাসায় চলে আসলাম। আর এইখানে যে কিছু খাবার নিয়ে আসলাম, তো আমার ছেলে খাচ্ছিল। দুই ভাই তো অনেক দুষ্টামি শুরু করে দিছে। একজন বাহির থেকে আসছে আর একজন এই যে দেখেন কি দুষ্টামি করতেছে। আর ওকে তো পড়াতে বসানোই যায় না, এত দুষ্টামি করে সে, মানে কোনোভাবেই পড়াতে পারে না, সারাদিন ফোন নিয়ে থাকবে আর এত ডিস্টার্ব করে। এই যে দেখেন আমি আসছি ওকে নিতে পড়াইতে, আর সে কেমন ঘোরাফেরা করতেছে, নাচা শুরু করে দিছে। এক পর্যায়ে সে গিয়ে কী করছে, টেবিলের নিচে গিয়ে বসে আছে, একদম লুকায় আছে যাতে তাকে আমি না পাই। তো টানাটানি হাসি করে ওকে নিলাম পড়াইতে, এমন কান্নাকাটি শুরু করে দিছে, কি আর করা, পড়াইতেই মানে পড়তেই মন চায় না। স্কুলে যাবে ঠিক আছে, কিন্তু বাসায় এসে লিখতে চায় না, পড়তে চায় না। এদের দেখেন কেমন করে। তো পরে যখন একটু মানে ধমক দেই বা করি, তখন ঠিকই লিখবে, কিন্তু এই যে প্রথমে কান্নাকাটি শুরু করে দিবে, এমন করবে প্রতিদিন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।